আসলে আমার টার্গেট হলো আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর সাথে দেখা করা, আল্লাহর জান্নাত লাভ করা। দুনিয়া যত সাজানো থাক, এটা ওয়েটিং রুম। ওয়েটিং রুমে কেউ স্থায়ী হতে আসে না, কেউ এখানে ভালোবাসে না, কেউ এই জায়গায় শান্তিতে থাকে না, থাকতে চায় না, থাকতে পারে না, থাকা উচিত না। ওয়েটিং রুমকে যারা ভালোবেসে ফেলেছি, নিজের বাড়িকে সে স্থায়ীভাবে ভুলে গিয়েছি, ঠিক কিনা? নিজের বাড়ি ভুলে গেলে সে পরগাছা। নিজের ঘরে যদি জায়গা না হয়, আপনি যদি লন্ডনেও যান, লন্ডনেরও যদি আপনি বাসিন্দা হন, ইউরোপের যদি বাসিন্দা হন, সে বাসিন্দা 2 নম্বর ক্যাটাগরির বাসিন্দা। জন্মসূত্রে বাংলাদেশি, আগমন সূত্রে বাংলাদেশি এক হতে পারে না, কিনা? আমরা সেই জন্মসূত্রে আল্লাহর কাছে যাচ্ছি, মুসলমান, আল্লাহর গোলাম। আমরা ভাড়াটিয়া না, আমরা বাড়িওয়ালা, বাড়িওয়ালার কাছে যাচ্ছি, রব্বুল আলামিনের কাছে যাচ্ছি। এই কয়টা দিন আমি যাচ্ছি বাংমাসের মতো, আমি আমাকে বাঁচিয়ে যাচ্ছি। দুনিয়ায় থাকবো, দুনিয়ার কাঁধা লাগবে না। হারামের ভিতরে থাকবো, হারাম গায়ে লাগবে না। অন্যায়ের ভিতরে থাকবো, অন্যায় গায়ে লাগবে না। অসত্যের ভিতরে থাকবো, মিথ্যার কাছে নত হব না। হারামের পথ দেখবো, হারামটাকে ছুঁয়ে দেখবো না। হারামের উৎসব থাকবে, আমার গায়ে হারাম লাগবে না। বর্বরতা থাকবে, বর্বরতার কাছে সারেন্ডার করব না। অশালীনতা থাকবে, অশালীনতাকে কোনোদিন মেনে নেব না। মজ্জুয়া থাকবে, গাজার উৎসব থাকবে, ক্যাসিনোর উৎসব থাকবে, আমরা কোনো কালে ওই উৎসবে যোগ দিব না, দিতে পারি না। দেওয়া ঠিক না, ঠিক কিনা? বাইমাসের মতো গায়ে লাগাবো, থাকে সে কাদার ভিতরে কাদা গায়ে লাগে? বলেন। ওয়েটিং রুমকে কখনো আপন ভাববো না। এই নামাজ শেষ,